গুড মর্নিং বন্ধুরা, আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। ছায়া ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানালাম। এই যে সকালবেলা ছেলে একটু বেরিয়েছিল, ওর বন্ধুর দিদির বিয়ে, তাই বেরিয়েছিল। আর সকালবেলা বেরিয়ে আর এই যে কচুরি আর তরকারি নিয়ে এসছে। মেয়ে খেয়ে পড়তে যাবে, আজকের পরীক্ষা নেই, আন্টি পড়াতে আসবে, তাই পড়তে যাবে। কচুরি আর কি, এটাতে জিলিপি আছে। জিলিপি জিলিপি দাঁড়া, তরকারিটা বেড়ে দিই। চলো বন্ধুরা, এই যে মেয়েকে তো খেতে দিয়ে দিলাম। মেয়ে খেয়ে নিয়ে যে পড়তে বেরোবে, ওর পিয়ে আসবে আনতে, কেন ওর বাবা সকালবেলা কাজে বেরিয়ে গেছে তোমাদের দাদাভাই। চলো রাখি, মেয়ে খেয়ে নিক, এখন খেয়ে নিয়ে বেরিয়ে যাক পড়তে। চলো বন্ধুরা, তোমাদের দাদাভাই তো বাজারে গিয়েছিল, আর কাছ থেকে আসার পথে বাজার বসেছে। বাজারে গিয়েছিল, আলু পেঁয়াজ ছিল না, তাই যে আলু পেঁয়াজ রসুন আদা নিয়ে এসছে। এখানে আলু, এটাতে আদা রসুন পেঁয়াজ নিয়ে এসছে। আর এটাতে কি নিয়ে এসছে দাঁড়াও দেখাই। এটার মধ্যে নিয়ে এসছে শশা আর কুল। এখানে কাঁচা আম নিয়ে এসছে, নিম পাতা। বাবা, নিম পাতাতে তো খালি ডাঁটা ভর্তি, ডাঁটাগুলো। এটার মধ্যে নিয়ে এসছে পাতি লেবু, পাতি লেবু। চলো বাজারগুলো গুছিয়ে নিই। আর তোমাদের দাদাভাই বাজারগুলো রেখে দিয়ে আবার মাছ ফাছ কি পায় দেখতে গেছে। বেলাও হয়ে গেছে, জানি না কি পাবে, গেছে আবার বাজারের দিকে। চলো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাই তো বাজারে গিয়েছিল, মাছ নিয়ে এসছে, কাটাপোনা মাছ। তা দেখি মাছের কি করি। মাছ তো তোমাদের দাদাভাই ভাজা খাবে বলছিল। আর এখানে এই যে থালকুনি পাতা নিয়ে এসেছিল, থালকুনি পাতাও জলে ভিজিয়ে রেখেছি বাদো। আর এখানে এই যে আলু কেটে রেখেছি, আলু সেদ্ধ দেবো ভাতে। চলো কি রান্না করি দেখি, গুছিয়ে নিই। দেখো বন্ধুরা, মাছটা তো ধুয়ে না আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিয়েছিলাম, দিয়ে আর এই যে নুন মাখিয়ে নেবো। নুন, মাছটা ভাজা করব, তার জন্য আমার দাদাভাই বললো ভাজা করতে মশলা মাখিয়ে। আর নুন হলুদ তো দিয়ে দিলাম, আর একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আর আমি একটু লঙ্কা, আর এই যে একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু ভালো লাগবে ভাজা মশলা দিয়ে মাখিয়ে ভাজলে। তো মাছটা গরম গরম ভাজবো, বেশ কিছু রান্না করবো না গো আজকের। ওই কী বলে, ছেলে তো বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে, খাবে ওখানে বন্ধুর বাড়ি। আর মেয়ে তো পড়তে গেছে, আসবে না এবেলা, ওবেলা আসবে, পীর বাড়ি খাবে দুপুরবেলা। তা তোমাদের দাদাভাই আর আমি, ওই জন্য রান্না বেশি কিছু করবো না। ওই জন্য তোমার দাদাভাই বলে যে তরকারি করো না মাছের, তা মাছ ভাজা করো। তাই জন্য মাছ ভাজা করবো, যে মশলা মাখিয়ে রাখছি। আর আগের দিনে টক ডাল আছে, তাই ভাবলাম একটু টক ডাল আছে যখন, মাছ ভাজা। আর এই থালকুনি পাতা নিয়ে এসে থালকুনি পাতাটা বাটবো, আর আলু সেদ্ধ দিয়ে দেবো ভাতে, বাস আলু ভাতে দিয়ে দেবো, এটা মাখাবো। এই দিয়ে দুজনে খাবো, তো হয়ে যাবে। চাটনিও আছে। চলো মশলাটা তো মাখিয়ে নিলাম ভালো করে মাছে, এখন তো রেখে দেবো, খাওয়ার সময় গরম গরম ভাজবো। চলো। হ্যালো বন্ধুরা, এই দেখো রান্নাবান্না তো সেই মাছে মশলা মাখিয়ে রেখে দিলাম, চাল ভিজিয়ে রেখেছি। আর থালকুনি পাতা বললাম তো বাটবো, থালকুনি পাতাটা বেটে রেখেছি, রেখে আর এই যে চান করে পুজোটা করে নিলাম, নিয়ে আর এবারে ভাত বসিয়ে দেবো। বেশি কিছু তো করবো না, বললাম না, ডাল আছে, টক ডাল আছে, আর মাছ ভাজবার একটু আলু সেদ্ধ দেবো, আর থালকুনি পাতা বাটা। চলো রান্নাবান্নার দিকে যাবো, পুজো করে নিলাম চান করে। চলো এখন রাখি। চলো বন্ধুরা, এই যে ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো এই যে ভাতের মধ্যেই আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, দিয়ে আর ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে যাক। চলো বন্ধুরা, ভাত তো হয়ে গেছে, ফ্যান ঝেড়ে নিলাম। আর এই যে মাছটা ভাজবো বলে কড়াতে যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর মাছে তো বললাম মশলা মাখিয়ে রেখেছি, তোমাদেরকে তো দেখালাম। চলো তেলটা গরম হোক। চলো তেল তো গরম হয়ে গেছে, এই যে মাছটা ভেজে নিই। চলো বেশি তো ভাজবো না, দু পিস ভাজবো, দাদাভাই আর আমি খাবো, দু পিস মাছ ভাজবো। আর মাছটা ওই মশলা মাখানো মাছটা রেখে দেবো, নিয়ে রাতেবেলা আসবে তখন নিয়েকে গরম গরম ভেজে দেবো। চলো এটা ভাজা হোক। চলো বন্ধুরা, দেখো মাছটাতে এই যে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। চলো মাছটা এদিকে। চলো বন্ধুরা, এই যে গরম গরম তো ভাত করে নিচ্ছি, আলু সেদ্ধটা মাখবো, বার করবো। আর এখানে যে টক ডাল ছিল তো বললাম আগের দিনে,
এই যে হাম দিয়ে টক ডাল করেছিলাম, আর এখানে একটু চিকেন স্টু আছে। চলো আলু সেদ্ধটা মেখে নিয়ে তোমার দাদাভাই আর আমি খাবো। চলো বন্ধুরা, এই যে খাবার তো বেড়ে নিয়েছে, যে তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। পাতা বাটার কথা তো ভুলেই গেছিলাম বলতে, তারপর মনে পড়েছে যে পাতা বাটা তো করে রেখেছিলাম, ঢাকা ধোয়া থেকে গেছে। থালকুনি পাতা বাটাই যে কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটেছি। চলো এর মধ্যে একটুখানি সর্ষের তেল দিলেও ভালো হয়। আর এই যে মাছ ভাজা, আলু সেদ্ধ আর ডাল, আর এখানে চিকেন স্টু আছে অল্প একটু। চলো এই দিয়ে খাওয়া দাওয়া আজকে দুপুরবেলা। চলো রাখি এখানে, ব্লগটা শেষ করছি তাহলে, দেখা হচ্ছে আর পরের ব্লগে।